নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ে দিয়ে তৈরি সুস্বাদু ও মুখরোচক একটি রেসিপি। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিড়ে। এখানে আপনারা চাইলে চিড়ের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, আর চিড়েগুলোকে জল দিয়ে 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি 3 থেকে 4 বার বেশ ভালোভাবে জল পাল্টে পাল্টে চিড়েগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দেব বেশ কিছুটা কারি পাতা। এখানে কারি পাতার পরিবর্তে আপনারা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এভাবে শুকনো শুকনো করেই মেশাতে হবে। যখন সমস্ত কিছু মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের আলু। এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি। আমি আগে থেকে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দেব 2 চামচ সুজি। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা এখানে সুজির পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব, আর একটা ডোয়ে রেডি করে নেব। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম, আর এরকম একটা ডোয়ে রেডি করে নিয়েছি। আর এই ডোটা রেডি করতে আমি কোনো রকম এখানে জল ব্যবহার করিনি। আপনাদের যদি খুব বেশি টাইট মনে হয় তাহলে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। এখন এইভাবে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে তারপর গোল করে বলের মতো বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপর মাঝখানটা একটা গর্ত করে নিতে হবে, এতে দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন সমস্তগুলোকে একইভাবে রেডি করে নেব। এখানে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। আমি এখানে গোল শেপ দিয়ে করেছি, তো তোমাদের এখানে পছন্দ মতো শেপ দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারো। এখন সমস্তগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আমি এখানে আগে থেকে ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো দিয়ে দেব। আর এই রেসিপিটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তো অবশ্যই আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন একটা সাইড প্রথমে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে পরের সাইডটা উল্টে দেব। আর এই চিড়ের স্ন্যাক্সের ভিতরটা এভাবে গর্ত করে দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতেই পারেন। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এগুলো কিন্তু অনেকটাই লাল হয়ে এসেছে। এখন আরও 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোর 2 সাইডে লালচে হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম হাইতে করে ভালোভাবে ভেজে নেব। এখন এই স্ন্যাক্সগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো স্ন্যাক্সগুলো ভেজে নেবেন। এখন একইভাবে সমস্ত চিড়ের স্ন্যাক্সগুলো ভেজে নেব। এখন এই স্ন্যাক্সগুলো যে কোনো সসের সাথেই পরিবেশন করতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আর আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।